তো আমি এখন মাছের ঝোল করব। রুই মাছ না কি মাছ আমি জানি না, এই আমরা কাটা রুই কাতলা এইসবই কিনি। তো আজকে হাঁড়িতে মাছ নিয়ে এসছে, হাঁড়ির মাছ বলেছিলাম ডিম পিস করে কেটে নিয়ে আসার কথাটা নিয়ে এসছে হাঁড়ির মাছ। তো আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আদা জিরে লঙ্কা টমেটো একসঙ্গে বেটে নিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে, আলু ভাজা হয়ে গেছে। তা আমি এখন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দেওয়ার পরে মশলা দেব, মশলা দিয়ে কষিয়ে ভাজা আলুগুলো দিয়ে কষিয়ে সুন্দর করে, তারপরে ভাজা ফুলকপিগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে এবারে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে ঝোল ফুটে ওঠার পরে আমি মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে একটু ফুটে ওঠার পরে আমি ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো এখন তো ফুলকপির সিজন এসে যাচ্ছে, তো আমি ফুলকপি রান্না করছি, মনে হচ্ছে শীত মনে হচ্ছে, শীত এসে গেছে এরকম একটা ভাব। তো বাঁধাকপি দুবার তিনবার খাওয়া হয়ে গেছে আমার। তো ফুলকপিটা আমি আজকেই নিয়ে আসতে বলেছি, নিয়ে এসছে। তো আমরা হাঁড়ির মাছ কোনোদিন খাই না, তা আজকে আমার মনে হলো যে ডিম পিস করে নিয়ে আসবে হাঁড়ির মাছ। কাটা রুই কাতলায় খাওয়া হয়, আমরা কাটা বেছে খেতে পারি না, তাই অসুবিধা হয়। তো আজকে মনে হলো হাঁড়ির মাছ ফুলকপি আলু দিয়ে রান্না করবো। দেখো বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগে তোমাদের। রান্নাটা আমার খুব খেতে ভালো লাগে ফুলকপি, তাই জন্য নিয়ে এসছি আমি। তা আমার রান্নাটা কেমন লাগলো তোমরা দেখো, আর আমার মতন তোমরা একবার হলেও করে খেও। আদা জিরে লঙ্কা আর বাটা দিয়েই করেছি। দেখো তোমাদের কেমন লাগে রান্নাটা। ভালো লাগলে আমার রান্না আমার মতো করে কেউ একবার হলো। মাছের ঝোল মানে আদা জিরে লঙ্কা বাটা দিই। রান্নাটা শেষের পর্যায়ে হয়ে গেছে রান্নাটা। ধনেপাতা কুচানো ছিল দিয়ে দিলাম।